আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই নবীর জন্য যদি আপনিও কাঁদেন, ওই নবীর প্রেমে পড়ে যদি আপনিও কাঁদেন, আপনার আমার বাবারা বন্ধুরা লাভ ছাড়া কোনো লোকসান নাই। আমরা নবীর উম্মত দাবি করি, আমার বাবারা বন্ধুরা নবীর উম্মত দাবি করি ঠিক, যারা আল্লাহর ওলি হয়েছে আমার বাবারা বন্ধুরা রে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। যারা নবীর উম্মত দাবি করে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? আর জোরে বলেন দরকার আছে কি নাই? আমার বাবারা বন্ধুরা যারা আল্লাহর ওলি হয়েছে তারা ফজরের নামাজ ছাড়ে নাই, তারা জোহরের নামাজ ছাড়ে নাই, তারা আসরের নামাজ ছাড়ে নাই, তারা মাগরিবের নামাজ ছাড়ে নাই, তারা ইশারের নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। কি নামাজে কত খারাপ লাগতেছে নাকি? আসলে কি নামাজ ছাড়া ওলি হওয়া যায়? আমার বাবারা বন্ধুরা রে, ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমার বাবারা বন্ধুরা আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন, নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। জোরে বলুন পারে কি পারে না? আরে জোরে বলুন পারে কি পারে না? আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে হইছে নাকি না পড়ে হইছে? তাহলে এই নামাজ আমাদের দরকার আছে কি নাই? আর জোরে বলুন দরকার আছে কি নাই? আব্বা রাগ করেন না, আমাদের কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে, আমরা মাহফিল শুনি কিন্তু অনেকে নামাজ পড়ি না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে, আমরা মাহফিল শুনি কিন্তু মা বাবার খেদমত করি না। জোরে বলুন কথা ঠিক কিনা? তো এই বিধায় কি আমরা মাহফিল ছেড়ে দিব না? মাহফিলও শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, মাহফিলও শুনতে হবে, ওই যে পাশাপাশি মা বাবার খেদমতও করতে হবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে পাগলরা, যে আশিকটা, যেই নবীর উম্মতরা আমার বাবারা বন্ধুরা মা বাবার খেদমত করবে, মা এবং বাবা যদি তার জন্য দোয়া করবে, দোয়ার বরকতে আমার আল্লাহ ওই পাগলটাকে ওলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আজকের এই মাহফিলে এমন এতিম হাজির হয়েছে, অনেকের মা নাই, এমন এতিম হাজির হয়েছে, অনেকের বাবা নাই, এমন এতিম আজকের উরুস মোবারকে হাজির হয়েছে, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, নানি নাই। এ পাগলেরা, এ আশেকেরা, বন্যার পানি দিয়া কবরে আযাব ঠান্ডা হয় না, বৃষ্টির পানি দিয়া কবরে আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরে আযাব ঠান্ডা হয় না। আমার বাবারা বন্ধুরা রে, কোন আশিক, কোন পাগল যদি, কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, আর চোখের পানি ছাড়বে, আর বলতে থাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে যদি কোনো নেক সন্তান মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে বলুন পারে কি পারে না? মনটাকে বেজার কইরা কাঁদবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আব্বা আমার কবরে আযাব দিও না, কোন আব্বা আমার কবরে আযাব দিও না। আমার পূর্বে আমার বাজান যে আলোচনা করেছেন সে কিন্তু একটা কথা বলেছে, যে লোকটা বেশি বেশি তওবা করে ওই তওবাকারীকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চিন্তা করবেন, আমার জীবনে আমি আমার আল্লাহরে কয়টা ডাক দিছি, আমার জীবন আমি কতটুকু আমল করেছি, আমার জীবন আমি কতটুকু বন্দেগী করেছি, আমার জীবন আমি নবীর মহব্বতে কতটুকু দরুদ শরীফ পড়েছি, আমার জীবনে কতবার আল্লাহর জিকির করেছি। এই চিন্তা যদি করেন, এই ভাবা যদি নিজের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ভাবেন,
পরের বদনাম আপনার মুখ দিয়ে আসবে না, পরের গীবত আপনার জবান দিয়ে আসবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, যেই পাগলটা আমার বাবারা বন্ধুরা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ভাববে, হায় আল্লাহ জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করবে আর চোখের পানি ছাড়বে আর বলবে কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও নূরের নবীর খাতির। একটু মায়া করে ডাক দেন আল্লাহ। আরে জবানটা খুইলা ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। একটু মায়া কইরা বলেন কত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির। নীরবে আছেন, গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে যদি কাঁদেন আর চোখের পানি ছাড়েন, আল্লাহ গো এক দেখো তুমি, আরেক জানি আমি, জীবনে বহু গুনাহ করছি, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আমি বলেছি বৃষ্টির পানি দিয়া কবরের আযাবটা ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। কবরের আযাব কেমনে ঠান্ডা হয়ে জানেননি? যদি গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে কাঁদেন, চোখের পানি ছাড়েন আর তওবা করেন, তওবা করেন, তওবা করেন, আল্লাহ তাআলার দরবারে যদি কাঁদেন আর বলেন কত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির, মাফ কইরা দাও মায়ার নবীর। তুমি যদি মাফ না করো বান্দারে, গোলা তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে, বলো মাওলা তোমার বান্দা যাবে। কি বলেন, খারাপ লাগতেছে নাকি? সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, তোমারি দরজাতে রইলাম বসিয়া, তোমারি দরজাতে রইলাম তাকাইয়া। চোখের পানি যদি ছাড়েন আর কাঁদেন, এই চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বন্যার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হইল না, কুয়াশার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হইল না, মাছির মাথা পরিমাণ একটু চোখের পানি আল্লাহরে ভয় পাইয়া। কারে ভয় পাইয়া? আল্লাহরে ভয় পাইয়া। মাবুদ রে বড় ভয় লাগে, বড় ভয় লাগে রে মাওলা, আমার যে কি উপায় হবে, আমার যে কি উপায় হবে, আমার যে কি উপায় হবে। এই চিন্তা টেনশন কইরা যদি চোখের পানি ছাইরা দিবেন মাছির মাথা পরিমাণ, এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুইলা বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এই জন্য আমি বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ে যে পাগলটা বেশি বেশি করে গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে কাঁদবে, চোখের পানি ছাড়বে, এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যার অন্তরে থাকবে,
আর 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে থাকবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ আর নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, মা বাবার খেদমত যার মধ্যে থাকবে, আমার বাবারা বন্ধুরা, ওই পাগলদেরকে আমার আল্লাহ ওলি বানায়া দেয়। আর ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো টেনশন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর ওলি কিন্তু সাধারণ মানুষও হতে পারে। জোরে জোরে বলুন, কথা ঠিক কি না? কি ঘুম ধরে গেছে গা? কষ্ট হইতেছে আপনাদের? বাজান, আল্লাহর ওলি একটা রিকশার ড্রাইভারও হতে পারে, আল্লাহর ওলি একটা ভ্যানের ড্রাইভার হতে পারে, আল্লাহর ওলি অটোর ড্রাইভার হতে পারে, আল্লাহর ওলি একটা সাধারণ মানুষও হতে পারে। জোরে জোরে বলুন, কথা ঠিক কি না? ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল বন্দেগী বেশি বেশি করে করবেন, আর বেশি বেশি আমার মাওলারে ভয় করবেন। পাশাপাশি মা বাবার খেদমত করবেন। জনম দুঃখিনী মা যদি তোমার জন্য দোয়া করব রে, দুয়ার বরকতে আমার আল্লাহ তোমারে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো ওলি বানায়া দিবে। জোরে জোরে কন্যা আমার আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে জোরে কন্যা পারে কি পারে না? কিন্তু এবার আসেন, আপনি 5 ওয়াক্ত নামাজও পড়লেন, আল্লাহর জিকিরও করলেন, বন্দিগিও করলেন, আমার বাবারা বন্ধুরা বছরে বছরে মক্কা শরীফ গেলেন, হজ করলেন, বছরে বছরে জিয়াফত কইরা মানুষরে খাওয়াইলেন। আমার বাবারা বন্ধুরা রে, আমার বাবারা বন্ধুরা, আপনি যদি নবীর সাথে বালুর কণা পরিমাণ বিয়াদবি করেন, জীবনের যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি করে আমল করলে লাভ হইব নি? কথা কই না, লাভ হবে। এই জন্য আমি বলি, আল্লাহ দিয়েছে আমার নবীর